মানুষে বলে না, মানুষের কথা শুনে চিলের পিছনে দৌড়াবেন না, আগে নিজের কানটা চেক করে নেবেন। ঠিক আমারও অবস্থা হয়েছে সেরকম। নিজের কানটা না চেক করেই আমি চিলের পিছনে দৌড়াচ্ছি। আসসালামু আলাইকুম, কাছে দূরে সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আজকে মিরপুর একে। তো মিরপুর একের আগে হচ্ছে আমাদের একটা দাওয়াত ছিল, সেখানে দাওয়াতটা খেয়ে হচ্ছে আমরা মিরপুর একে চলে আসছি। যদিও এটাতে এই মিরপুর একে আপনাদের দুলাভাই আসতে চায় নাই, আমি জোর করে এনেছি। ওই যে বললাম, চিলের মানুষের কথায় কান দিয়ে চিলের পিছনে দৌড়ানো, এই কথাটাই হচ্ছে মেন। এই যে অনেকেই বলে মিরপুর একে নাকি আসলে জুতার দাম, কাপড়ের দাম, খাবারের দাম একদম পাইকারি থেকেও কম মূল্যে নাকি ছাড়ে। এই যে দেখেন, এই জুতোগুলো দেখছেন না, এগুলো 500, 600, 400, 350, এর নিচে কোনো জুতোই নেই, যত নর্মালি হোক না কেন। তো এটা তো আমরা সচরাচর মার্কেটেই পাই, ঠিক না? বা ছোটখাটো মার্কেট গুলাতে। এই যে এই এই স্যান্ডেলটা 750 টাকা বলেছে ওখানে। তো বলেন, আপনারাই বলেন কিভাবে এত কম হয়। তো আসলে এই যে এখানে গজ কাপড়গুলো দেখলাম, আমরা সচরাচর গজ কাপড়গুলো যেগুলা নেই, নর্মাল গজ কাপড় যেগুলা 80 টাকা 90 টাকা, ওখানেও সেম একই দাম। তো কেন যে আমরা আসলে মেয়েরা ভুল করি, যে মানুষের কথা ভেবেই দূর দূরান্তে চলে যাই মানুষের কথা শুনেই। তো এই যে আমিও ওরকমই একটা অবস্থা, আমারও মানুষের কথা শুনেই হচ্ছে চলে আসলাম মিরপুর ওয়াকে। যদিও এটা আসলে একেবারেই এখানে আসার উদ্দেশ্যে আসিনি, এসেছি অন্য একটা কাজে। এক জায়গায় দাওয়াত ছিল, সেখানে খেয়ে তারপরে হচ্ছে আপনাদের ভাইয়াকে এখানে নিয়ে আসলাম জোর করে। যদিও আপনাদের ভাইয়া আমাকে নিষেধ করেছে যে ওখানে তুমি বলো আর কি, অনেকে বলে আর কি আসলে একই দাম, খিলক্ষেতের মতোই, শুধু শুধু যে সময় নষ্ট করা। এরপর আমি তো নাসরবান্দা না, মানুষে বলেছে এখানে অনেক কম দামে জিনিস পাওয়া যায়, না সে কি পারা যায়, আমি আগে যাবই। তো যাই হোক, ওখানে দেখলাম যে না, আমাদের খিলক্ষেত থেকে এখানে আরো বরঞ্চ বেশি দাম। তো এই যে এখানে হচ্ছে চলে আসলাম, বিস্কিট তারপরে ফল এগুলার হচ্ছে পাইকারি মার্কেট। এখানে এসে হলাম ছেঁকা, মানে বেকা হয়ে গেলাম। এখানেও সেম একই রেট। আপনি যদি পাইকারি নিতে হয় তাহলে 10 কেজি 20 কেজির উপরে যদি নেন তাহলে সেক্ষেত্রে পাইকারির মূল্যটা দেবে। আর নইলে আপনার নর্মালি যে দাম সেটাই আসলে হয়তো বা 10 টাকা 15 টাকা এদিক সেদিক। তো এখানেও আরেকটা বেকা খেলাম। তো আর যেহেতু আসছি এখানে, তো আপনাদের ভাইয়াকে বললাম যেহেতু আর চলেই এসেছি তাহলে আর কি করার, নাও একটু নিয়ে যাই কিছু কিছু। তবু অন্তত বাচ্চারা অন্তত বুঝবে যে মা বাবা কিছু এনেছে তাদের জন্য। তো এই যে এখান থেকে হচ্ছে আমি খেজুর নিচ্ছিলাম। খেজুর হচ্ছে আমি কিছু খেজুর আছে আমাদের খিলক্ষেতে হচ্ছে 1200 টাকা, ওখানেও ঠিক 1170 টাকা বলেছে, 30 টাকার ব্যবধান। তো যদিও 1150 টাকা করে রেখেছে, ওখান থেকে নিলাম। তারপর হচ্ছে আরেকটা দোকান থেকে নিয়েছি, এই হুজুর ভাইয়ার থেকে নিই নাই। তো এই যে দিক দিয়ে হচ্ছে আমি অন্যান্য গুলাও আমি ট্রাই করতেছি যে আসলে কি পাইকারি এত কম দামে পাওয়া যায়। কিন্তু না, কম্পেয়ার করলে একই, সব সব জায়গায় একই রেট একই দাম। তবে এই ভাইয়াটা আমাদের কাছে প্রত্যেকটা জিনিসে 15 থেকে 20 টাকা করে কম রেখেছে। সচরাচর আমরা যা কিনি তার থেকে আর কি, মানে খিলক্ষেত বাজারে যতটুকু কিনি তার থেকে 20 টাকা 15 টাকা কমে পেয়েছি এই ভাইয়ার কাছ থেকে। তো আমরা সবকিছু এই ভাইয়ার কাছ থেকে নেওয়া হয়েছে। এবং উনির গল্প শুনে আমার কাছে এত খারাপ লেগেছে। উনি 3 ছেলে, তারপরে উনির ওয়াইফকে নিয়ে অনেক কষ্ট করেছে জীবনে, লাইফে নাকি উনি। কিন্তু কষ্ট করার পরে যখন সুখের সময় এসেছে ঠিক তখনই উনির ওয়াইফ ডেঙ্গু জ্বরে মারা গেছে। এই 3টা সন্তানকে নিয়ে উনি অনেক কষ্টে আছে। সব থেকে বড় কষ্ট হচ্ছে উনির মানে গ্যাপটা, যেটা উনি খুব মিস করতেছিল। বলতে বলতে এক পর্যায়ে কান্নাই করে দিয়েছে উনির ওয়াইফের কথা বলতে। যে আসলে জীবন সঙ্গীটা যে আসলে অনেক, একটা পুরুষের জন্য বলেন আর একটা মেয়ের জন্য বলেন, অনেক বড় একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই যে দেখেন, এই লোকটা কিন্তু মাসে 1 থেকে 1.5 লাখ টাকা নাকি কামায়, কিন্তু লাভ হবে কি, বলতেছে লাভ হবে কি, আমার এই সুখের কোনো ইয়া হবে না, মানে এই টাকার কোনো ইয়া আমি পাই না, সুখ পাই না। কারণ আমার সবচেয়ে বড় সুখ হচ্ছে আমার সহধর্মিণী ছিল। উনি এতটাই ভালো ছিল আমাকে, আমি আমার লাইফে অনেক যুদ্ধ করেছে, যখনই সুখের সময়টা আসলো তখনই আল্লাহ আমার থেকে নিয়ে গেছে। আল্লাহ যেন এভাবে কারোরে না করুক, আল্লাহ সবাইকে সব দাম্পত্য জীবন যেন দীর্ঘায়ু করে দেয়। কারণ এই সম্পর্কগুলো না অনেক মধুর হয়, আর স্বামী স্ত্রীর বন্ধনটা হচ্ছে বেহেশতের বন্ধন। আমি যখন শুনতেছিলাম উনি কাজ করছিল আর উনির গল্পগুলা বলতেছিল, সত্যি আমার খুব খারাপ লেগেছে এই ভাইয়াটার জন্য। আল্লাহ যেন উনিকে নেক হায়াত দান করে। এবং ইনফ্যাক্ট উনি পরবর্তীতেও উনির ছেলেরা জোর করে বিয়ে করাইছে, যদিও উনি এখন সেই আগের সেই শান্তিটা পাচ্ছে না।
তো উনি ওই গল্পগুলো আমাদেরকে আসলে খুব আবেগী হয়ে বলতেছিল। উনি আমাদের জেলারই একজন, কথা বলতে বলতে দেখলাম যে উনিও চাঁদপুর এলাকারই, মানে আমাদের জেলারই কাছাকাছি। যাই হোক, উনির থেকে আমরা প্রায় অনেক বিস্কিট, তারপরে চনাচুর, অনেক কিছুই নিলাম। ভালোই লেগেছে উনির সাথে গল্প করতে করতে, অনেক কিছু নেওয়া হয়ে গেল আমাদের। আর আপনাদের ভাইয়াও অনেক মিশে গেছে উনির সাথে। আপনাদের ভাইয়া তো জানেনই, একজন মিশুক একজন মানুষ, অনেক বড় মনের মানুষ। আর বিশেষ করে উনির কথা শুনে আপনাদের ভাইয়াও আবেগীপনা হয়ে গেছিল, আমাকে শক্ত করে ধরে রাখতেছিল। উনি বলতেছে আর আমার হাতটাকে, তাই আমি বলছি তুমি টেনশন নিও না, আমি যতক্ষণ না পর্যন্ত তোমাকে না জ্বালাবো ততক্ষণ পর্যন্ত আমি যাব না দুনিয়া থেকে। তুমি টেনশন নিও না, আল্লাহ ভরসা। আমাদেরকে এত কষ্ট, এত কিছু গেছে আমাদের জীবনে, আসলে আমাদের জীবনে হচ্ছে বিয়ের পর থেকে এ পর্যন্ত অপারেশন বলেন, অনেক কিছু গেছে আমাদের ঝড়ঝাপটা। তো আশা করি আল্লাহ তাআলা আর পরীক্ষাতে ফেলবে না, যতদিন বাঁচি যেন আল্লাহ যেন দুইজনকে এভাবেই রাখে। তো যাই হোক, এই যে সবার কথা শুনে আমি হচ্ছে এখানে চলে আসলাম যে অল্প দামে জিনিস পাওয়া যায়। আসলেই না, অল্প দামে পাবেন যখন আপনার পাইকারি রেটে অনেকগুলা নেবেন তখন পাইকারি রেটটা দিবে, কিন্তু খুচরা যখন আপনি 1-2 কেজি নেবেন কিন্তু আমরা ওই যে সচরাচর 10-15 টাকা একটু কম পাবেন। তো আমি এখানে 2 রকমের খেজুর নিয়ে নিলাম, এই যে প্যাকেটের একটা খেজুর নিলাম আর একটা আলাদা কেজি হিসাবে নিয়েছি। ওই কেজি হিসাবে যেটা, ওইটা আধা কেজি নিয়েছি, যেহেতু 1200 টাকা কেজি, তো আধা কেজি নিয়েছি। আর প্যাকেটেরটা 1 কেজি নিয়েছি, ওটা নিয়েছে 600 টাকা। তো সচরাচর আসলে কম্পেয়ার করলে হচ্ছে আমাদের এমনি নর্মালি বাজারে যা তাই। তো এই তো দুজনে আবার রিটার্ন চলে আসতেছি বাসায়। আর খুবই টায়ার্ড লাগতেছিল হেঁটে। আর আসলে আমি মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে কি, আমি হচ্ছে কাপড় চোপড় বা জুতো নাকি অনেক কম মূল্যে পাওয়া যায় সেখানে, যদিও এটা একদমই একদমই ডাহা মিথ্যা। আপনারা কেউ এই ভুল করবেন না যে মিরপুরে অনেক সস্তা জিনিস পাওয়া যায়, আসলে ভুয়া। আপনারা সচরাচর নিজেদের এরিয়াতে যে জিনিসগুলা পাওয়া যায় ওটাই একই দাম। এই যে আমি আমার বাচ্চাদের জন্য এই যে ব্যাগ আনলাম আবার আমাদের এরিয়া থেকেই, এই চায়না ব্যাগটা, এটা 1300 টাকা নিয়েছে। এটা অনেক ভালো একটা ব্যাগ, এটা ওয়াটারপ্রুফ। তো আর হচ্ছে আনলাম আমি আমার জন্য একটা পার্স এনেছি, এই যে আপনাদের ভাইয়াই জোর করে নিয়েছে। এদিক দিয়ে হচ্ছে আবার পেয়ারা আনলাম, কদবেল আনলাম বাচ্চাদের জন্য, ওদের খুব ফেভারিট একটা ফল কদবেল। আর পেয়ারা হচ্ছে বড়টার পছন্দের ফল। আর হচ্ছে এই যে এইগুলা সব এনেছি, বাদাম ভাজা, এই যে দেখেন 2 বস্তা, এখানে কিন্তু আমার জন্য এবং আমার মায়ের জন্য এনেছি, যেহেতু আমিও যাব, একটু পরেই হচ্ছে বের হব নোয়াখালীর উদ্দেশ্যে। যদিও ভিডিওটা আরও 3-4 দিন আগের করা, যদিও আমি এখন ঢাকায় চলে এসেছি। আর এই যে আমি ভাবলাম যেহেতু নোয়াখালীতেই যাব তাহলে নিয়ে নিই। আর এই যে এই ব্যাগটা দেখছেন, এটা আপনাদের ভাইয়া আমার জন্য নিয়েছে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আসলে আমরা অনেকে অনেকের কথা শুনে হচ্ছে এদিক সেদিক দৌড়ে চলে যাই, আসলে সবসময় যাচাই বাছাই করে যাবেন। আমি যেরকম আজকে যাচাই না করেই চলে গেছি, আসলে ভুয়া। যদিও আমি অন্য উদ্দেশ্যে গিয়েছিলাম মিরপুরে একটা দাওয়াতে, সেই কারণে আমি সেই সুবাদে